বাঘ নাকি সিংহ, কে আসলে বনের রাজা? কার মাথায় শোভা পায় বনের রাজার মুকুট? যুগের পর যুগ চলে আসছে এই বিতর্ক। কেউ বলে সিংহ, আবার কেউ বলে বাঘ। কিন্তু কে আসলে বনের সত্যিকারের রাজা? বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। বাঘ নাকি সিংহ, কে আসলে বনের রাজা? কার মাথায় শোভা পায় বনের রাজার মুকুট? যুগের পর যুগ চলে আসছে এই বিতর্ক। কেউ বলে সিংহ, আবার কেউ বলে বাঘ। কিন্তু কে আসলে বনের সত্যিকারের রাজা? কথায় আছে, যে বনে বাঘ নেই সে বনে শেয়ালি রাজা। এই প্রবাদটি হয়তো অনেকেই শুনেছেন, কিন্তু যেখানে বাঘ আর সিংহ দুটোই আছে, সেখানে আসলে রাজা কে? বাঘ এবং সিংহের প্রায় একে অপরের সাথে তুলনা হলেও এই পশু দুটি সামাজিক আচরণে বেশ পার্থক্য রয়েছে। সিংহরা যেখানে দলগতভাবে থাকতে পছন্দ করে, বাঘ সেখানে সচরাচর বনের একটি বড় অংশের নিয়ন্ত্রণ নিয়ে একা থাকে। একটি বাঘ বনের যেই অংশকে নিজের বলে দাবি করে তাকে টেরিটরি বলে। কোনো বাঘই তার নিজের টেরিটরিতে অন্য বাঘের অনুপ্রবেশ মেনে নেয় না। পুরুষ বাঘের টেরিটরি 60 থেকে 100 বর্গ কিলোমিটার পর্যন্ত বড় হতে পারে। প্রত্যেক বাঘই তার নিজস্ব টেরিটরিতে শিকার, খাদ্য, পানীয় সহ সকল প্রয়োজন মেটায়। তবে এটা বলতে দ্বিধা নেই, কেশর না থাকলে সিংহ বাঘের সামনে দাঁড়াতেও পারত না। বাঘ সিংহের চেয়ে অনেক বেশি শক্তিশালী এবং ক্ষিপ্র এক প্রাণী। তবে সিংহের বাঘের তুলনায় শেষ রক্তবিন্দু দিয়ে যুদ্ধ করার মনোভাব অনেক বেশি, যেখানে সুযোগ থাকলে বাঘ কিছুক্ষণ লড়াই করেই সরে আসে। বাঘ তার হিংস্র রূপ এবং শক্তিমত্তার সর্বোচ্চ প্রমাণ দেখায় একমাত্র কোণঠাসা হয়ে পড়লে। তো সবশেষে মূল উত্তর দেয়া যাক, বাঘ এবং সিংহের মধ্যে কে আসলে পশু রাজা? চেহারা এবং সামাজিক আচরণে বাঘের চেয়ে সিংহই বেশি রাজার মতো। আগেই বললাম, সিংহের কেশর রাজমুকুটের কথা মনে করিয়ে দেয়। একজন রাজার ব্যাপারে কাম্য হলো তিনি তার সভাসদ দ্বারা ঘেরা থাকবেন এবং তার আরাম আয়েশের ব্যবস্থা অন্যরা করবে। সিংহের ক্ষেত্রে এটা দেখা যায়। শিকার করে সিংহীরা আর সিংহ তা সবার আগে ভোগ করে। এছাড়া সিংহের দল গঠন আর জোর করে অন্য সিংহের দলের দখল রাজাদের পররাজ্য দখল এবং সাম্রাজ্য গড়ে তোলার কথা মনে করিয়ে দেয়। মনুষ্য রাজবংশে যেমন সিংহাসন রক্ষার্থে নিজ সন্তান ভাইকে হত্যা করার রেওয়াজ যুগে যুগে চলে এসেছে, সিংহের মধ্যেও এই একই চরিত্র দেখা যায়। চ্যানেল ইউরোপ নিউজ ডেস্ক।